এক দৃষ্টিতেই ধ্বংস। শনির অভিশাপে কিভাবে জন্ম নিলেন শ্রী গণেশ, এই গল্পটি গ্রহণ করা হয়েছে সুধীরচন্দ্র সরকার সংকলিত পৌরাণিক অভিধান থেকে। দক্ষযজ্ঞে পিতৃমুখে পতি নিন্দা শুনে সতী দেহত্যাগ করেন। পরবর্তীকালে তিনি হিমালয়ের কন্যারূপে মেনকার গর্ভে পার্বতী নামে জন্মগ্রহণ করেন এবং মহাদেবের সঙ্গে তার বিবাহ হয়। বহু বৎসর অতিবাহিত হলেও পার্বতীর সন্তান লাভ হয় না। তখন তিনি বিষ্ণুর প্রীতিলাভের উদ্দেশ্যে পুণ্যব্রত অনুষ্ঠান করেন। 1 বৎসর গুণাকর্ষণ ব্রত পালনের পর বিষ্ণু পার্বতীর প্রতি প্রসন্ন হয়ে তাকে পুত্র লাভের বর দেন। যথাসময়ে বিষ্ণুর বর প্রভাবে পার্বতীর এক পুত্র জন্মগ্রহণ করে। দেবতারা স্বর্গ, মর্ত ও পাতাল সকল স্থান হতে নবজাতককে দর্শন করার জন্য উপস্থিত হন। অন্যান্য দেবতাদের সঙ্গে শনিও সেখানে আগমন করেন। শনি তার স্ত্রীর অভিশাপের কথা স্মরণ করেন। সেই অভিশাপ অনুসারে তিনি যার দিকে দৃষ্টিপাত করবেন তারই বিনাশ ঘটবে। এই কারণে শনি নবজাতকের দিকে দৃষ্টিপাত না করে অধোমুখে থাকেন। কিন্তু পার্বতী বারংবার শনিকে তার পুত্রের দিকে দৃষ্টিপাত করার জন্য অনুরোধ করেন। তখন শনি বলেন তিনি চিত্ররথের কন্যাকে বিবাহ করেছিলেন। একদিন তার স্ত্রী ঋতুস্নান করে তার সঙ্গে সঙ্গম প্রার্থনা করেন, কিন্তু সেই সময় তিনি গভীর ধ্যানমগ্ন থাকায় স্ত্রীর কথায় কর্ণপাত করেননি। ফলে ঋতু বিফল হওয়ায় তার স্ত্রী তাকে শাপ দেন যে তিনি যার দিকে দৃষ্টিপাত করবেন সে ধ্বংসপ্রাপ্ত হবে। সমস্ত বিবরণ শোনার পরও পার্বতী শনিকে তার নবজাতকের দিকে একবার দৃষ্টিপাত করতে বলেন। অবশেষে শনি শিশুর দিকে তাকানো মাত্রই শিশুর মস্তক দেহচ্যুত হয়। এই সংবাদ বিষ্ণুর কাছে পৌঁছলে তিনি এর প্রতিকার করতে এগিয়ে আসেন। পথে তিনি একটি নিদ্রিত হস্তি দেখতে পান এবং সুদর্শন চক্রের সাহায্যে তার মস্তক ছিন্ন করে নিয়ে আসেন। সেই হস্তি মস্তক তিনি শিশুর দেহের সঙ্গে সংযুক্ত করে দেন। এইভাবে গণেশের পুনর্জন্ম হয়। গণেশ যেন ভবিষ্যতে কারো কাছে অনাদৃত না হন, সেই উদ্দেশ্যে দেবতারা নিয়ম স্থির করেন প্রথমে গণেশের পূজা না হলে কোনো দেবতাই পূজা গ্রহণ করবেন না। এই কারণেই প্রত্যেক দেব কার্যে ও পিতৃকার্যে সর্বপ্রথম গণেশ পূজিত হন। এই কাহিনীটি যদি ভালো লাগে কমেন্টে লিখুন জয় শ্রী গণেশ।